ভগবান শ্রীকৃষ্ণের দোলযাত্রা উপলক্ষে ২৩তম সর্বজনীন মহতী ধর্মসভা ও অষ্টপ্রহরব্যাপী মহানাম সংকীর্তনের অংশ হিসেবে নগরের উত্তর কাট্টলীতে বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে হিন্দু, মুসলিম ও বৌদ্ধ ধর্মাবলম্বী সহ মোট ৬৩০ জন মানুষ চক্ষু ও সাধারণ স্বাস্থ্যসেবা গ্রহণ করেন। সোমবার দিনব্যাপী শ্রী শ্রী সেবাখোলা ও বৈকুণ্ঠধাম উৎসব উদযাপন পরিষদের উদ্যোগে উত্তর কাট্টলী সেবাখোলা মন্দির প্রাঙ্গণে এ ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে আগত সাধারণ মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চক্ষু চিকিৎসা এবং প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়। চিকিৎসা সেবায় সহযোগিতা করে লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিট। ঔষধ সরবরাহে সহযোগিতা করে অ্যালবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেড। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সাধারণ সম্পাদক বিপ্লব দে। তিনি বলেন, ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে এ ধরনের মানবিক উদ্যোগ সমাজ সম্প্রীতি ও সহমর্মিতার দৃষ্টান্ত স্থাপন করে। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত সেবা। তিনি আয়োজকদের উদ্যোগে স্বাগত জানান এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ওয়ার্ড পর্যায়ের সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম সেক্রেটারি। তিনি বলেন, মানুষের কল্যাণে ধর্মীয় সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিকিৎসা সেবা মানুষের মৌলিক চাহিদা। এ ধরনের বিনামূল্যে ক্যাম্প সাধারণ মানুষের জন্য বড় সহায়তা। এ সময় আরও উপস্থিত ছিলেন লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালের ডেপুটি ডিরেক্টর ডাক্তার শাবানা সুলতানা, চট্টগ্রাম রেড ক্রিসেন্ট হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডাক্তার মুক্তা চৌধুরী, পরিষদের উপদেষ্টা সুবোধ রঞ্জন সহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রী শ্রী সেবাখোলা ও বৈকুণ্ঠধামের আহ্বায়ক সলিল সেন। এছাড়া অ্যান্টন দাস, ইকবাল, জুয়েল শীল, বিরাজমণি আচার্য ও অশীল দাস বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে আয়োজকদের পক্ষ থেকে আগত অতিথি, চিকিৎসক ও সহযোগী প্রতিষ্ঠানগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।